হুজুর দেখেন এখানে আমরা মান্যগণ্য কয়েকটা ব্যক্তি আছি যারা মসজিদ পরিচালনা করি, যারা সমাজ পরিচালনা করি। কাকা কথাগুলো একটু পরে চালু করি। কেলাই নূর করিম কাকা আইবো একবারে গেড়ে গিয়ে তিন কেসের কে লাগা দিব ওটা বেয়াদবি করলে। নূর করিমে কি টাইট হয়ে গেছে কেন? আয় কথা কেন বলে আমার কথা হেতে ঠেলি আলা দিব। এত বড় গুদ্দ হনো হেতে হয় না। আরে কাকা হেতেও সমাজের সদস্য, হেতেরও বলার দায়িত্ব আছে। দায়িত্ব আছে ঠিক আছে, কিন্তু আমি বলার পরে আমার উপরে কথা বলবে এরকম লোক নাই। কথা বেশি বলিও না। আমি কথা যেটা বলি ওটা মনোযোগ দিয়ে শুনো। ডেগা ডেগা হলা হেন গলাটা সমাজের দায়িত্ব লয়ে লাইছস আলকে দিয়ে দিবি। আচ্ছা বাদ দেন, আর মূল কথা আইয়েন। বিষয়টা হইলো হুজুর জি দেখেন এখানে আমরা গুটি কয়েক লোক আছি। জি। আমি চাই না যে আপনার ব্যাপারটা মজলিসে যাক, এটা মসজিদের মেম্বার থেকে অন্য কোনো লোকে অ্যানাউন্সমেন্ট করো। আমরা এখানে হাসা করি কোন তো এই যে আপনার দায়িত্ব লইবে 2 দিনের মাথাত আমরা মসজিদের দান বাক্সটা যে চুরি হয়ে গেছে এটার পিছনে আমরা জড়িত নাই। ওমা কাকা আপনি কেচ্ছে কথা বলেন। এই মসজিদের ইমাম এলাকা যারা মসজিদের ইমাম এরা তো মোটামুটি সর্দার। কলেল এলাকার ইমাম যেহেতু কলেল না কলেল আদর কর। ওটা গাল বেয়ে দিয়েছো আমি ওটা গত 20 বছরের ভিতরে এরকম কোনো ঘটনা ঘটছে না। এই প্রথম নজিরবিহীন একটা ঘটনা ঘটছে। হেতে দায়িত্ব লইবার লগে লগে 2 দিনের মাথাত মসজিদের একটা দান বাক্সে গিয়ে চুরি গেছে। এতে জিজ্ঞা পরবর্তীতে অসুবিধা হয়ে যাবো। দেখেন সেলিম ভাই, আপনারা এখানে যারা আছেন আমি আপনাদের সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি। হ্যাঁ এটা হয়তো ঠিক, আমি মসজিদে আসছি মাত্র 2 দিন হয়েছে। আমি এই 2 দিন চাকরি করা অবস্থায় এর পর দিনে হচ্ছে আপনার মসজিদের দান বাক্সটা চুরি হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে যেহেতু দান বাক্সা চুরি হয়েছে আপনি তদন্ত করেন। তদন্তের পরে যদি আপনারা মনে করেন এই দান বাক্সা আমার দ্বারা চুরি হয়েছে, আপনারা আমাকে যে শাস্তি দিবেন, আমি এই সবার সামনে বলতেছি আপনারা যে শাস্তি আমাকে দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব, আমার কোনো সমস্যা নেই। তবে এদের কথার টোন দেখছ কথার টোনটা কিন্তু তোর ভিতরে এমন ভাবে ঢুকবো আর ভিতরে এমন ভাবে ঢুকবো তুই যে হাতের পট করে গরমে কোনো একটা কথা কবি ওই সুযোগটা নাই। খুব আরামসে আস্তে 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 রিল্যাক্সে খেলে। কিরে শালার ফুট 2 দিন যাইতে না যাইতে মসজিদের কিভাবে চুরি হয়ে যায়? মসজিদের দান বাক্সে এর আগে চুরি হইলো না যে? কাকা কিল্লে হুদাইছে না জানি না বুঝি না শুনি কথা কন। এই জিনিসটা আমার কাছে কোনো মতেই ভালো লাগে না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনার কাছে কোনো মানে কি আয় কইছে যে হুজুরে কি বলে দান বাক্সা চুরি করছে? আসেনি কোনো প্রমাণ আসেনি? আসলে কাকা আমরা সমাজটা কিনলে দিন দিন ইচ্ছে খারাপ হয়ে যায় না, কিছুই বুঝি না। হুজুরে মিম্বারে দাঁড়াই সুদের কথা কয় তো, হুজুরে মিম্বারে দাঁড়াই নামাজের কথা কয় তো, হুজুরে মিম্বারে দাঁড়াই যারা নামাজ পড়ে না এরা নামাজের দিকে আসেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে আসেন। এই কারণে মনে হয় আমাদের কাছে খারাপ লাগে। এই যে টুপি একটা লাগাইছেন যে কাকা, আয় যদি কই আমাদের নিজেই লেপাস ধরেন। হুজুরেরা হাসক তো নামাজ পড়বে বলে আজান দে, মসজিদে আসার জন্য ডাকে, আল্লাহর জন্য ডাকে, অথচ হুজুরের নামে আমরা বদনামি করেন। কাকা খালি আমদে না তো, আমগো এই সমাজে এই দেশে এই পরিবারে অসংখ্য মানুষ আছে যারা কিনা দাঁড়িয়ে আর পাঞ্জাবি দেখলেই কুটু কথা কওয়া শুরু করে দেয়, বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে। ঠিক আছে কাকা, আমগো এই সমাজে কিছু কিছু লেবাসদারি হুজুর আছে যারা কিনা পাঞ্জাবি আর টুপি লাগায় মানুষের সাথে প্রতারণা করে, বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়। কিন্তু কাকা এই লোকেটারে তো আমরা কয়েকদিন চিনি, আর আপনি বেশ কয়েকবার বিভিন্ন ধরনের প্রশ্ন করে এর থেকে ইন্টারভিউ নিছেন। এর মধ্যে যদি এলেম না থাকতো, এর মধ্যে যদি নৈতিক শিক্ষা না থাকতো, আপনি সেলিম কখনো এর মসজিদের দায়িত্ব দিতেন না, কখনো মসজিদের ইমাম বলে নিয়োজিত দিতেন না। হুজুর টেবিন গাড়ির খানা জায়গা নাইয়ে এদের হলো বাকে চোখে খাইয়েন আমার পক্ষে অনেক। এই যে গাজিয়ে কোনো কথা কন না, কাজিয়ে কোনো কথা কন না। আমি যা বলবার বলছি, কিন্তু হয়তো এটা রিটার্ন উল্টা আবার টক্কর দিয়ে আমার লগে তর্ক করার কত বড় বেয়াদব। ওই যে টেবিন গাড়ির খানা খাইবার লাই আর কি হুজুর লগত তোরা খানা খাইছ। কাকা শুনেন, মুরব্বীরা একটা কথা কইতো, হক কথা ডক লাগে না। আমি হক কথা কইছি তো এই কারণে আর ভালো লাগে না। আই যদি কই যে মসজিদের দান বাক্সা কে চুরি করছে, আমাদের চোখ এগুন মাথার উপরে উড়ে যাইব, আমাদের কাছে মনে হইব যে আসমান ভাঙ্গি আমাদের গার উপরে হইছে। কাকা আপনি যদি অনুমতি দেন, হুজুর আছে, কাজী আছে, মাসুদ ভাই আছে, এগুন বিজ্ঞানের সামনে আয় চোরের মুখ এটা উন্মোচন করবো, করতাম নি কাকা? কি কয়না চুরি করছে? কাকা মসজিদের দান বাক্সা শুরু করছে আন্নের তানবিরে। বেয়াদব পাগল ছাগলের মতো কথা কস। আই কি ওটা জন্ম দিছিনি? উল্টা পাল্টা কথা কো মেসেজ কিলে গরম করছ খামাখা। কাকা আই জানে, আই যদি আমরা 1000 কই 1,00,000 কই আপনি বিশ্বাস করতেন না। এই কারণে আমি আপনার তানবিরে লই আইছি। কি কস? আপনার তানবিরে জিজ্ঞেস করেন। কি রে তানবীর এতরে কি কই দিছ কেন? আব্বা আইতে দান বাক্তাইয়া তুলি করতি আর তা বলবাইলে ইয়াং কই দিতি। আরে কাকা এতক্ষণ আগে কি বয়ান দিলেন আর এখন কি শুনলাম কাকা? হাই হাই রে কাকা রে,
শেষ, শেষ। রাখো মিয়া, বেশি কথা বলো হুজুর। জি ডোন্ট মাইন্ড, যা এবারও গেছে। আমরা এখানে আছি কজন, 2 জন 4 জন 5 জন আছি। আমরা হাঁসকা মিলে চা দোকানে বই চাটা খাই এলামও, মনে কষ্ট টষ্ট নেই না। আর এসব বিষয়ে কারণে কিছু কপি টপের দরকার নেই। কাকা নিজের বেলা আছে তো অহংকার এগুলা কি ওরা কইতেন না, কইলে তো আপনার মান সম্মান যাইব। আশরাফুল ভাই, আপনি আমার আজকে মান সম্মান রক্ষা করছেন, হুজুর। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আপনি আর কাকার কথা কিছু মনে নিয়েন না, না না, আমরা আমনে করে যতটুকু পারি সম্মান করি, কারণ আপনারাই তো একটা মানুষ জন্মগ্রহণ করলে হেঁটে বিশাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটা মানুষ যদি নতুন বিয়ে করতে যায় তখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটা মানুষ যখন দুনিয়ার মায়া ত্যাগ করে তখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা যদি আমনে করে সম্মান না করতে পারি, আমরা যদি আমনে করে কদর না করতে পারি, আমরা আর কি এর মানুষ এসি। হুজুর রে, এলাকাবাসীর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনার এগুলা নিয়ে আর কোনো কথাবার্তা বলিয়েন না। ক্ষমা আল্লাহ রাসূলের অনেক বড় একটা মহৎ গুণ। ক্ষমা না করে আমি কোথায় যাবো আশরাফুল ভাই? তবে আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। আজকে আপনি আমাকে অনেক বড় একটা মিথ্যা অপবাদ থেকে রক্ষা করেছেন। আল্লাহ আপনাকে জাযাকাল্লাহ দিক। কারো বলিয়েন না, না না, বলিয়েন না।